নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে 28 থেকে 40 সাইজ পর্যন্ত যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা শেখাবো খুবই সহজভাবে। এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমি সব সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা শিখিয়ে দেবো। অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি একটা কাপড় নিয়েছি, তো কাপড়টা এখানে আমি কটনের মধ্যে নিয়েছি। এবার এটাকে আমাদেরকে খুলে দুভাঁজ করে বিছিয়ে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টা দুভাঁজ করে বিছিয়ে রেখেছি। এখানে আমাদেরকে কাপড়টাকে আমাদের চেস্টের মাপ অনুযায়ী ভাঁজ করে রাখতে হবে। প্লাস এখানে আমাদেরকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য কাপড়টা বেশি নিতে হবে। তো ঠিক আছে, এখানে আমি টোটাল চওড়াটা নিয়েছি 10.5 ইঞ্চি। তো এবারে আমাদের সবার প্রথমে উপরের দিকে একটা লাইন টেনে নিতে হবে। তো কাপড়টা এভাবে সোজা করে নিতে হবে। এবারে আমাদের এই লাইনটার থেকে নিচের দিকে ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে। তো ব্লাউজের লম্বা আপনাদের মেজারমেন্টে যত থাকবে তার থেকে 1 ইঞ্চি এখানে বেশি নিয়ে নেবেন। তো আমি এখানে নিয়েছি 14.5 ইঞ্চি। এভাবে প্রথমে লাইনটাকে আমি সোজা করে টেনে নিচ্ছি। এবারে দেখুন উপরের দিকে এবারে আমাদেরকে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। এই ব্লাউজটা আমি 36 সাইজের জন্য বানাচ্ছি, তার জন্য এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি, কারণ আমার পেছনের পিঠ একটু ডিপ আছে। ঠিক আছে, এবারে আমাদেরকে যেখান থেকে শোল্ডার শেষ হবে সেখান থেকে আমাদের আর্মহোল শুরু। তো আর্মহোল নিয়ে নিচ্ছি এখানে আমি 6 ইঞ্চি। আমি এখানে শোল্ডার নিয়েছি 5.5 ইঞ্চি, আর্মহোল এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি। তো এবার এখানে আমাদের এই দাগটাকে এভাবে সোজা করে টেনে নিতে হবে। তো এখানে চেস্টের লাইনটাকেও আমি টেনে নিয়েছি। এবার এখানে দেখুন আমাদের চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। যেমন এই ব্লাউজটি আমি বানাচ্ছি 36 ইঞ্চি সাইজের জন্য। তো এখানে তাহলে আমাদের 36কে 4 দিয়ে ভাগ করলে চলে আসবে 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমি 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনারা দেখুন, এখানে আমরা যেহেতু এই ব্লাউজটি প্রিন্সেস কাটের উপরে বানাচ্ছি, তো প্রিন্সেস কাটের যে খাপটা তৈরি হবে সেটার মধ্যে আমাদের সেলাই মার্জিন নিতে হবে। তার জন্য এখানে আমি এক্সট্রা হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি। তাহলে টোটাল এখানে আমার চলে আসছে কত, 9.5 ইঞ্চি। তো এখানে আমি টোটাল নিয়েছি 9.5 ইঞ্চি। এরপর এখানে দেখুন আপনারা যদি এখানে 36 ইঞ্চি চেস্ট বাদ দিয়ে 32 ইঞ্চি চেস্টের জন্য বানাতে চান, তাহলে এখানে আপনারা 32কে 4 দিয়ে ভাগ করে 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি নিয়ে নেবেন। তারপর এখানে আপনারা যদি 38 চেস্টের জন্য বানাতে চান, তাহলে সেই হিসেবে আপনারা এখানে 38কে 4 দিয়ে ভাগ করে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন, তাহলে চলে আসবে 9.5 ইঞ্চি। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের উপরের দিকে শোল্ডারটা বেশি নিতে হবে, আর এখানে আর্মহোলটা একটু বেশি নিতে হবে। আর সাইডের দিকে আপনারা এক্সট্রা লুজিংয়ের জন্য কাপড়টা বেশি নিয়ে নেবেন। ঠিক আছে, এবারে দেখুন এখানে আমি আবারও এক্সট্রা 1 ইঞ্চি লুজিংয়ের জন্য নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন। তো এইভাবে আমাদের এক এক করে কিন্তু মাপগুলো নিয়ে নিতে হবে। এবারে চলে যাব কোমরের দিকে। তো কোমর আছে এখানে আমার মেজারমেন্টে 30 ইঞ্চি, 30কে 4 দিয়ে ভাগ করলে চলে আসবে 7.5 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমাদের 7.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তারপর এখানে দেখুন আমরা যেহেতু এটা প্রিন্সেস কাটের উপরে বানাচ্ছি, তাহলে এখানে আমাদের টেকিংয়ের জন্য আবারও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। তাহলে এখানে আমরা টোটাল নিয়ে নিব 8.5 ইঞ্চি। তো এখানে আমাদের 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে। তো এইভাবে আমাদের মাপটা নিয়ে নিতে হবে কোমরের। এবার এখানে আমাদেরকে এক্সট্রা আবারও 1 ইঞ্চি লুজিংয়ের জন্য সেলাই মার্জিন অ্যাড করতে হবে। তো এবার এখানে আমাদের দুটো লাইনকে একসাথে এইভাবে মিলিয়ে নিতে হবে। তো লাইনগুলো মিলিয়ে নিয়েছি। এবারে দেখুন এখানে আমাদের আর্মহোলের দিকে শেপ দিতে হবে। আর্মহোলের গোলাইটা দেওয়ার জন্য এখানে আমি 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এটা পেছন পাটের আর্মহোলের জন্য 1 ইঞ্চি উপরে দাগ দিলাম। তারপর এখানে আমি হাফ ইঞ্চি ভিতরে আবারও একটা দাগ টেনে দিলাম। এটা আমি সামন পাটের আর্মহোলের জন্য এভাবে দাগটা দিয়ে দিলাম। তো প্রথমে এইভাবে ডট ডট করে আমাদেরকে আর্মহোলের ড্রয়িংটা করে নিতে হবে। তো এইভাবে আমাদের ডট ডট করে দুটো আর্মহোলকে এইভাবে ড্রয়িং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সামন পাটের এবং পিছন পাটের আর্মহোলের শেপটা ড্রয়িং করে নিয়েছি। এবার এখানে আমি গলার মার্কিংটাও করে নেব। তো গলার এখানে আমি চওড়াটা নিয়ে নেব প্রথমে। তো গলা চওড়াটা এখানে আমি রাখছি 2.5 ইঞ্চি। আপনারা যদি চান এখানে একটু বেশিও নিতে পারেন। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি গলা চওড়াটা। যখন এটা আমরা সেলাই করব, পট্টি বসাবো, তখন কিন্তু এখানে আমাদের গলা চওড়াটা অটোমেটিক্যালি 3 ইঞ্চিতে চলে আসবে। এবারে দেখুন এখান থেকে আমাদের নিচের দিকে গলা লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি গলা লম্বাটা রাখছি 6 ইঞ্চি। এটা আমার রেডি হবে 5.5 ইঞ্চিতে। তো এখানে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। নিচের দিকে একটু চওড়াটা আমি বেশি নিচ্ছি। তো এখানে আমি চওড়াটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো এরপর এখানে আমাদেরকে এই লাইনটাকে এভাবে মিলিয়ে নিতে হবে। তো এইভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি গলাইটা দেওয়ার জন্য 1 ইঞ্চি উপরের দিকে এইভাবে একটা দাগ টেনে নিচ্ছি। তারপরে এইভাবে আমি গলার শেপটাকে ড্রয়িং করে নিচ্ছি। তো এখানে আমি গলার শেপটা দিয়ে দিয়েছি। এবারে আমাদের উপর থেকে টাক্সের পয়েন্টটা নিতে হবে। তো এখানে আমি টাক্স পয়েন্টটা নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। যেহেতু এখানে আমার টাক্স পয়েন্ট আছে 9.5 ইঞ্চি, হাফ ইঞ্চি উপরে আমাদের সেলাইয়ের জন্য চলে যাবে, তার জন্য এখানে আমি নিয়ে নিলাম 10 ইঞ্চি। এবার এখানে দেখুন সাইডের থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে 4 ইঞ্চি। তো সাইড থেকে আমি 4 ইঞ্চি এইভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি। এই দাগটাকে আমাদের নিচের দিক থেকে এইভাবে মিলিয়ে নিতে হবে। দাগটা মিলিয়ে নিয়েছি। এবারে দেখুন এখানে যে আমরা টেকিংয়ের জন্য 1 ইঞ্চি নিয়েছি, সেই 1 ইঞ্চিকে আমাদের এই দাগটার এপাশ থেকে নিয়ে নিতে হবে।
তো এখানে 1 ইঞ্চি নিয়ে নিলাম। 1 ইঞ্চি নেওয়ার পরে এবারে এই দাগটার থেকে উপরের দিকে আমাদের 2 ইঞ্চিতে একটা এভাবে দাগ দিয়ে দিতে হবে। তো এইভাবে দাগটা দিয়ে দেওয়ার পরে এবার এখানে আমাদেরকে এইভাবে পয়েন্ট করে নিতে হবে। এখানে দেখুন সামন পাটের আর্মহোলের গোড়ায় থেকে এখান থেকে আমাদেরকে এইভাবে 3টে পয়েন্টকেই একসাথে এইরকম করে মিলিয়ে নিতে হবে। তো এইভাবে আমাদের প্রিন্সেস কাটের শেপটাকে ড্রয়িং করে নিতে হবে। তো প্রথম এখানে আমি ডট ডট করে নিয়েছি, তারপর এখানে আমি ডার্ক করে নিচ্ছি। তো এইভাবে আলতো হাতে আমাদেরকে শেপটা দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রিন্সেস কাটের শেপটা ড্রয়িং করে নিয়েছি। এখানে আমার মার্কিং করা একেবারে কমপ্লিট। তো প্রথমে এখানে আমরা পেছন পার্ট কাটিং করার জন্য এখানে আমাদের সাইডের কাটিংগুলো প্রথমে করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাইডের কাটিংগুলো করে নিয়েছি। এবারে এই পার্টটাকে রেখেই আমি পেছন পার্ট কাটিং করে নেব। তার জন্য একইভাবে এখানে কাপড়টা ডবলে ভাঁজ করে রেখেছি। তারপর এখানে আমি এইরকম করে একটা পার্টকে এইভাবে তুলে নিয়ে এর মধ্যে সুন্দর করে বিছিয়ে রেখে হুবহুব যেমনটা আছে ঠিক তেমনটা এখানে আমি কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি। এবার এখানে আমি উপরের পার্টটাকে সাইডে রেখে দেব। এবার এখানে আমি পেছন পাটের গলার কাটিংটাও করে নেব। তো গলা চওড়াটা প্রথমে নিয়ে নিব। তো 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি গলা চওড়াটা। পেছন পাটের গলা লম্বাটা এখানে আমি 8.5 ইঞ্চিতে রাখছি। আপনারা চাইলে এখানে একটু বেশিও রাখতে পারেন। আর নিচের দিক থেকে চওড়াটা নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। এইভাবে দাগটাকে আমাদের মিলিয়ে নিতে হবে। তো দাগটা মিলিয়ে নিয়েছি। এবার এখানে আমাদের গলার শেপটাকে দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গলার মার্কিং করে নিয়েছি। এবারে সাইডের মধ্যে আমাদের টেকিং দেওয়ার জন্য সাইড থেকে নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। আর নিচের দিক থেকে উপরে আমি নিয়ে নিচ্ছি একইভাবে 4.5 ইঞ্চি। তো এবারে সাইডের থেকে আমি 1/2 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি টেকিংয়ের জন্য। আর এইভাবে দাগটাকে মিলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মার্কিং করা কমপ্লিট। এবারে আমাদেরকে এই মার্কিংয়ের উপরে গলার কাটিং করে নিতে হবে। তো এইভাবে আমার পেছন পার্ট কাটিং করা কমপ্লিট। এবারে এটা সাইডে রেখে দিয়ে আমাদেরকে সামন পার্ট কাটিং করে নিতে হবে। তো এখানে যে আমরা সামন পার্টের মধ্যে ড্রয়িং করেছি, তো এই ড্রয়িংয়ের উপরে আমাদেরকে হুবহুব কাটিং করে নিতে হবে। তো সুন্দর করে প্রথমে আমরা গলার কাটিংটা করে নেব। তারপর এখানে আমাদের সামন পার্টের আর্মহোলের কাটিংটাকেও করে নিতে হবে। তারপর এখানে আমাদের প্রিন্সেস কাটের যে শেপটা আছে এটাও আমাদেরকে সুন্দর করে এইভাবে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সামন পার্ট কাটিং করা কমপ্লিট। এবারে আমরা এটা সাইডে রেখে দিয়ে হাতা কাটিং করে নেব। তার জন্য এখানে আমরা হাতার জন্য একটা কাপড় নিয়ে নেব। তো এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে বিছিয়ে রেখেছি। তো এইভাবে আমাদের 4 ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে কাপড়টাকে। তারপরে এখানে আমাদেরকে প্রথমে আর্মহোলের গোলাইটাকে মেপে নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি পেছনের পার্ট নিয়ে নিচ্ছি। তো এখানে পেছনের পার্টের মধ্যে উপরের দিকে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখে দিয়েছি আর সাইডের দিকে 1 ইঞ্চি সেলাই মার্জিন রেখে দিয়েছি। তো এইভাবে আমাদেরকে সেলাই মার্জিনগুলো বাদ দিয়ে এই রাউন্ডটা মেপে নিতে হবে। তো রাউন্ডটা এখানে আমার চলে আসছে 8 ইঞ্চি। 1 ইঞ্চি এখানে আমাদের যোগ করে নিয়ে 9 ইঞ্চিতে দাগ দিতে হবে। তো এখানে আমাদের সাইড থেকে নিয়ে নিতে হবে 9 ইঞ্চি। তারপরে উপর থেকে আমাদেরকে 3 ইঞ্চিতে এভাবে ডাউন করে নিতে হবে। এরপর এখানে আমাদেরকে হাতার লম্বাটা রাখতে হবে। তো হাতার লম্বাটা এখানে আমি রাখছি 9.5 ইঞ্চি। আপনারা যতটা চান সেই হিসেবে এখানে হাতার লম্বাটা নিয়ে নেবেন, ঠিক আছে। এবার এখানে আমাদের এইভাবে একটা দাগ টেনে নিয়ে এখানে আমাদেরকে হাতার মুড়ি নিয়ে নিতে হবে। তো এখানে আমি রাখছি হাতার মুড়ি 4.5 ইঞ্চি। তারপর এখানে এক্সট্রা আবারও 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন। তো এবার এখানে আমাদেরকে এর মধ্যে এইভাবে গোলাই দিয়ে দিতে হবে। তো প্রথমে এখানে আমরা চেক করে নেব 9 ইঞ্চি। তো এইভাবে আমাদেরকে আর্মহোলে গোলাইটা ড্রয়িং করে নিতে হবে। তারপর এখানে আমাদের সাইডের সাথে এইভাবে মিলিয়ে নিতে হবে দাগগুলোকে। এবারে আমাদের এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিংটা করে নিয়েছি। এবার এখান থেকে আমাদের দুটো পার্টকে সাইডে রেখে দিয়ে সামন পার্টের আর্মহোলে গোলাই দেওয়ার জন্য 1/2 ইঞ্চি ভিতরে এইভাবে দাগ দিয়ে আমাদেরকে সামন পার্টের আর্মহোলে গোলাইটাও কেটে নিতে হবে। তো এইভাবে সামন পার্টের আর্মহোলে গোলাই কাটিং করে নেওয়ার পরে এখানে আমাদেরকে ছোট্ট করে একটা কাট লাগিয়ে নিতে হবে। তাহলে মনে থাকবে এটা আমাদের সামন পার্টের মধ্যে বসবে, ঠিক আছে। এইভাবে আপনারা যে কোনো চেস্টের জন্য প্রিন্সেস কাট ব্লাউজ খুবই সহজেই কাটিং করে নিতে পারবেন। এই ব্লাউজটি আমি 36 চেস্টের জন্য বানিয়েছি। আপনারা চাইলে এটাকে 40 চেস্টের জন্য বানাতে পারেন অথবা এটাকে আপনারা 32 চেস্টের জন্য বানাতে পারেন। তার জন্য এখানে আপনাদেরকে কিছুই করতে হবে না, শুধুমাত্র এখানে আপনাদেরকে মার্জিনগুলো একটু বাড়িয়ে নিতে হবে। তাছাড়া এখানে ফর্মুলা কিন্তু একই থাকবে। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে